আলাইহিস সালামের বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, মাটির হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাটির হাড়ি পাতিল বানাইয়া আমি কি করব? আল্লাহ বললেন, ও নূহ, তুমি মাটির হাড়ি পাতিল বানাও, মাটি দিয়া জগ বানাও, গ্লাস বানাও, মাটি দিয়া প্লেট বানাও, বর্তন বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হাড়ি পাতিল বানাইবো কেন? আগে আমাকে বলো। আল্লাহ বললেন, ও নূহ, আগে বলা যাবে না, তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো। এবার নূহ আলাইহিস সালাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন। একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে, আরেকটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে। এইভাবে নূহ আলাইহিস সালাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, ও নূহ, তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হাত দিয়া বানাইছি, এত সুন্দর হয়েছে, দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না। এখন আল্লাহ বললেন, ও নূহ, মাটির হাড়ি পাতিল গুলা ভাঙবো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, এত কষ্ট করে আমি বানাইছি, যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি, আমি আবার কেমনে ভাঙবো? আমার হাত দিয়া বানাইলাম, আমি আবার কেমনে ভাঙবো? ও আল্লাহ, আমার তো বুঝে ধরে না, আমার মনে কষ্ট লাগে, আমার মনে ব্যথা লাগে। আল্লাহ বললেন, ও নূহ, তুমি আমার অর্ডার পূরণ করতে হবে, ভাঙবো। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল গুলা নূহ আলাইহিস সালাম পিটাইয়া পিটাইয়া হাড়ি পাতিল গুলা ভাঙছে। ভাঙার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ, তোমার মনে কেমন কষ্ট লাগলো? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এত কষ্ট লাগছে আমার ভাষা দিয়া প্রকাশ করার মতো নাই। আল্লাহ বললেন, ও নূহ, তুমি মাটির হাড়ি পাতিল বানাইছো মাটি দিয়া, তুমিও মাটির তৈরি মানুষ, তুমি মাটির তৈরি মানুষ, আবার মাটি দিয়া হাড়ি পাতিল বানানোর পরে ভাঙতে কেমন কষ্ট লাগলো, যেমন কষ্ট লাগে। ও নূহ, আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি, হাত দিয়া মানুষ বানিয়েছিলাম, এই মানুষগুলাকে তুমি বদদুয়া দিয়া ধ্বংস করলা। ও নূহ, আমার মনে তোমার চাইতে 1000 গুণ ব্যথা লাগছে। ও নূহ, তুমি হাড়ি পাতিল ভাঙতে যেমন ব্যথা লাগছে, কষ্ট লাগছে, কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি, এই মানুষগুলাকে তুমি বদদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা, তোমার চাইতে 1000 গুণ কষ্ট আমার বেশি লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও, তাড়াতাড়ি বদদুয়া দেওয়া যাবে না, তাড়াতাড়ি বদদুয়া দেওয়া যাবে না। বিশ্বনবীকে তায়েফের ময়দানে মানুষ এমন রক্ত রঙিন করছে, বিশ্বনবীকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তর দিকের পাহাড় আর দক্ষিণ দিকের পাহাড় একত্রে করে আমি এই তায়েফবাসীদেরকে পিছিয়ে দেই। বিশ্বনবী বলছেন, ইন্নী রাহমাতাল্লাহ আযাবাল্লাহুম, আমি হইলাম রহমতের নবী, আমি গজবের নবী নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমতের নবী, এই কারণে নবীজি কোনোদিন কোনো কাফেরকে বদদুয়া দেন। ও নূহ, জুড়া জুড়া নৌকার মধ্যে পানি উঠাও, উপরে তলায় মানুষদেরকে, নিচের তলায় যত প্রাণী আছে সকলদেরকে রেখে দাও, আর একেবারে 3 নম্বর তলায় মহিলাদেরকে রেখে দাও। ও নূহ, নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। আল্লাহ বললেন, নূহ, তোমার ঘরের ভিতরে যে একটা চুলা আছে, এই চুলার ভিতর থেকে পানি আগমন ঘটবে। নূহ আলাইহিস সালাম তার বিবিকে বললেন, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের বিবি বলল, না না, তোমার কথা শুনি না, মানা যায় না। নূহ আলাইহিস সালাম তার সর্বকনিষ্ঠ সন্তান কেনানকে বললেন, নৌকায় আরোহণ করো। কেনান বললেন, না না, আমি আপনার নৌকায় উঠবো না, যদি পাহাড়ে বড় বড় পাহাড় আছে, ওই পাহাড়ে গিয়ে আমি উঠে যাব। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আরোহণ করছেন 80 জন পুরুষ মহিলা, উম্মতের জন্য 80 জন পুরুষ এবং মহিলা নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠাইছে। হাঁস মুরগ প্রত্যেকটা জুড়ায় জুড়ায়, প্রত্যেকটা গাছ গাছালি জুড়ায় জুড়ায়, আঙ্গুরের গাছ 2টা, আপেলের গাছও 2টা, সবকিছু জুড়ায় জুড়ায়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, নৌকায় আরোহণ করলে এই দোয়া পড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন,
وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم আল্লাহ নূহ আলাইহিস সালামকে নৌকায় আরোহণ করার দোয়া শিখাইয়া দিলেন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়ে তুমি নৌকায় আরোহণ করো। এখন নূহ আলাইহিস সালাম নৌকায় আরোহণ করছেন, আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান নূহ আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে আরোহণ করছেন, চতুর্দিকে ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াইয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবালি ওয়া নাদা নূহু রাব্বাহু ওয়া কানা ফি মাজিলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ শুরু হয়ে গেছে। একটা মানুষও দুনিয়াতে বাকি রয়ে নাই, একটা গাছগাছালিও বাকি রয়ে নাই। নৌকার মধ্যে যত মানুষ ছিল, নৌকার মধ্যে যত গাছ গাছালি ছিল, সব গাছ বাদ দিয়া একটা গাছও নূহ আলাইহিস সালামের জমানায় জমিনের মধ্যে রয়ে নাই, সবাই পানিতে মধ্যে পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম এখন চিন্তা করলেন, আমার ছেলে কেনান। নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে বললেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে ছেলে, তুমি নৌকায় আরোহণ করো, সাবধান, কাফেরদের সঙ্গী হইও না। নূহ আলাইহিস সালাম ডাকছেন, আমার আদরের আব্বু নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের ছেলে বলেন, আব্বা না না, আমি আপনার নৌকায় উঠবো না। নূহ আলাইহিস সালামের ছেলে বলে, আল্লাহ আব্বা আপনার নৌকায় আমি আরোহণ করবো না, এই যে জুদি পাহাড় আছে, এই জুদি পাহাড়ে উঠে যাব। নূহ আলাইহিস সালামের ছেলে জুদি পাহাড়ে উঠেছে, জুদি পাহাড়ের উপর পর্যন্ত আল্লাহ পানি পৌঁছাইয়া দিছে। এখন সে বলে, আমি জুদি পাহাড়ে উঠে যাব। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء। এমন মৌজ এবং ঢেউ শুরু হয়েছে চতুর্দিকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার ছেলে কেনান পানিতে ডুবে যাচ্ছে, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ছেলেটা তো পানিতে ডুবে যাচ্ছে, ইয়া আল্লাহ। ওয়া নাদা নূহু রাব্বাহু ইয়া রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আয় আল্লাহ, তুমি না বলেছো আমার পরিবারকে তুমি ইবাদত করবা, আল্লাহ আমার ছেলে কেনান ও আমার পরিবারের মানুষ তুমি ইবাদত করো না কেন? নূহ আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলেন, ওয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওয়া নূহ, তোমার ছেলে কেনানের দোয়াই দিয়া লাভ নাই, তোমার ছেলে তোমার পরিবারের মানুষ না, তোমার ছেলের আমল ভালো না। যে মানুষের আমল ভালো না, এই মানুষটা তোমার পরিবারের না। নূহ আলাইহিস সালাম যাই হোক নৌকার মধ্যে আরোহণ করেছেন, এমন বন্যা। তারপরে আল্লাহ নূহ আলাইহিস সালামের বন্যা শেষ করলেন। বন্যা শেষ হয়ে যাওয়ার পরে ৮০ জন মানুষ মিলিয়ে একটা মসজিদ বানিয়েছিল। এই মসজিদের নাম দিয়েছিল মসজিদে সামানিন, ৮০ ঘরের মসজিদ, ৮০টা পরিবারের মসজিদ। ৮০টা পরিবারের মসজিদ ছাপাই দেওয়ার পরে নূহ আলাইহিস সালামের বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, মাটির হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ মাটির হাড়ি পাতিল বানাইয়া আমি কি করব? আল্লাহ বললেন, ও নূহ, তুমি মাটির হাড়ি পাতিল বানাও, মাটি দিয়া জগ বানাও, গ্লাস বানাও, মাটি দিয়া প্লেট বানাও, বর্তন বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাড়ি পাতিল বানাইবো কেন, আগে আমাকে বলো। আল্লাহ বললেন, ও নূহ, আগে বলা যাবে না, তুমি মাটির হাড়ি পাতিল বানাইতে থাকো। এবার নূহ আলাইহিস সালাম মাটির হাড়ি পাতিল বানানো শুরু করলেন। একটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে, আরেকটা বানায় আবার পলিথিন দিয়া ঢাকিয়ে রাখে। এইভাবে নূহ আলাইহিস সালাম অনেকগুলো মাটির হাড়ি পাতিল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, ও নূহ,
তুমি তাকাইয়া দেখো মাটির হাড়ি পাতিল গুলো কেমন সুন্দর হয়েছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার হাত দিয়া বানাইছি, এত সুন্দর হয়েছে, দুনিয়াতে আর কোনো মানুষ মনে হয় এরকম সুন্দর করে বানাইতে পারবে না। এখন আল্লাহ বললেন, ও নূহ মাটির হাড়ি পাতিল গুলা ভাঙ্গো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এত কষ্ট করে আমি বানাইছি, যেই হাড়ি পাতিল গুলো আমি অনেক কষ্ট করে বানাইছি, আমি আবার কেমনে ভাঙবো? আমার হাত দিয়া বানাইলাম, আমি আবার কেমনে ভাঙবো? ও আল্লাহ আমার তো বুঝে ধরে না, আমার মনে কষ্ট লাগে, আমার মনে ব্যথা লাগে। আল্লাহ বললেন, ও নূহ তুমি আমার অর্ডার পূরণ করতে হবে, ভাঙ্গো। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল গুলা নূহ আলাইহিস সালাম পিটাইয়া পিটাইয়া হাড়ি পাতিল গুলা ভাঙছে। ভাঙ্গার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নূহ তোমার মনে কেমন কষ্ট লাগলো? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত কষ্ট লাগছে আমার ভাষা দিয়া প্রকাশ করার মতো নাই। আল্লাহ বললেন, ও নূহ তুমি মাটির হাড়ি পাতিল বানাইছো মাটি দিয়া, তুমিও মাটির তৈরি মানুষ, তুমি মাটির তৈরি মানুষ, আবার মাটি দিয়া হাড়ি পাতিল বানানোর পরে ভাঙতে কেমন কষ্ট লাগলো, যেমন কষ্ট লাগে। ও নূহ আমি নিজের হাত দিয়া আদম বানাইয়েছি, হাত দিয়া মানুষ বানিয়েছিলাম, এই মানুষগুলাকে তুমি বদদুয়া দিয়া ধ্বংস করলা। ও নূহ আমার মনে তোমার চাইতে 1000 গুণ ব্যথা লাগছে। ও নূহ তুমি হাড়ি পাতিল ভাঙতে যেমন ব্যথা লাগছে, কষ্ট লাগছে, কিন্তু আমার নিজের হাত দিয়া যে মানুষ বানাইছি, এই মানুষগুলাকে তুমি বদদুয়া দিয়া তুমি ধ্বংস করে দিলা, তোমার চাইতে 1000 গুণ কষ্ট আমার বেশি লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে দুনিয়ার মানুষ শিখে নাও, তাড়াতাড়ি বদদুয়া দেওয়া যাবে না, তাড়াতাড়ি বদদুয়া দেওয়া যাবে না। বিশ্বনবীকে তায়েফের ময়দানে মানুষ এমন রক্ত রঙিন করছে, বিশ্বনবীকে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তর দিকের পাহাড় আর দক্ষিণ দিকের পাহাড় একত্রে করে আমি এই তায়েফবাসীদেরকে পিছিয়ে দেই। বিশ্বনবী বলছেন, ইন্নী রাহমাতাল্লাহ আযাবাল্লাহুম, আমি হইলাম রহমতের নবী, আমি গজবের নবী নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমতের নবী।